নমস্কার। আজকে আমি এখন জেনারেল ইন্টেলিজেন্সের ক্লাসটা শুরু করছি। বহু গুরুত্বপূর্ণ ক্লাস, ভেন ডায়াগ্রাম। আমরা এর সাহায্যে আমরা আগে 5টা করিয়ে দিয়েছিলাম, তার আগেও কিছু করিয়ে দিয়েছিলাম। পাঁচটা করে আমি প্রায় 300টা আমি ভেন ডায়াগ্রাম করে দিলে কনসেপ্টটা একটা ক্লিয়ার হয়ে যাবে যে কি আছে, তার সঙ্গে কি সম্পর্ক, কিভাবে আমরা এটাকে ডায়াগ্রামটা নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো। প্রথমে যেটা আমি দিয়েছি, এখানে দেখো 5টা প্রশ্ন দিয়েছি, এখানে 5টা অপশন দিয়েছি। কোন প্রশ্নে কোন অপশন হবে, কিভাবে আমরা তৈরি করবো, এটা আমরা প্র্যাকটিস করবো। আমার যারা এই ভিডিওগুলো দেখেন, আমার সিনিয়র অনেকে দেখেন, তাদেরকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। এবং সর্বোপরি আমাকে যিনি আমাকে ক্লাস 3 থেকে ধরে শিখিয়ে দিয়েছিলেন ম্যাথামেটিক্স, আমার শ্রদ্ধেয় গুরুদেব প্রদ্যোৎ কুমার ভৌমিক মহাশয়, ওনাকে নমস্কার জানিয়েই আমি শুরু করছি। উনি না থাকলে আজকে আমি এই জায়গায় পৌঁছাতাম না। এবং সমস্ত ছাত্রছাত্রীদের, বেঙ্গলি মিডিয়াম ছাত্রছাত্রী বা ইংলিশে যারা পড়াশোনা করো, তারাও যদি বাংলা বুঝতে পারো, তারা এটা দেখে ভালো করে বোঝার চেষ্টা করো। তাদেরকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। প্রথমে দেওয়া আছে কিভাবে আমরা এটা করবো। প্রথমে যে এটা দেওয়া আছে, ফ্লাওয়ার্স দেওয়া আছে, ক্লথ দেওয়া আছে, হোয়াইট দেওয়া আছে। যে ফ্লাওয়ার্স ফুল, ক্লথ কাপড়, হোয়াইট সাদা। বলছি এদের সঙ্গে কি, ফ্লাওয়ারের সঙ্গে ক্লথের কি সম্পর্ক আছে? ফুল কখনো কি কাপড় হতে পারে? হবে না। তাহলে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফ্লাওয়ার্সের সঙ্গে হোয়াইট, কিছু ফুল লাল হতে পারে, সবুজ হতে পারে, ব্লু হতে পারে, কিছু ফুল সাদা হতে পারে। তাহলে ফ্লাওয়ার্সের সঙ্গে সাদার একটা সম্পর্ক আছে। আর কাপড় বিভিন্ন কালারের হতে পারে, আর সাদা কাপড়ও হতে পারে। তাহলে এর সঙ্গে এর সম্পর্ক আছে। কিন্তু ফ্লাওয়ারের সঙ্গে কিন্তু ক্লথের কোনো সম্পর্ক নেই, ফুলের সঙ্গে কাপড়ের কোনো সম্পর্ক নেই। তাহলে ছবিটা কিরকম হবে? যে এটা আমি হোয়াইট দিলাম, এটা আমরা হোয়াইট দিলাম, এটা কি দিলাম? হোয়াইট। কি সাদা, এটাকে আমরা সাদা, এর মধ্যে এটা সাদা চিহ্নিত করলাম। এটা বলছি ফ্লাওয়ার, এটা আমরা এটা ফ্লাওয়ার দিলাম, এটা কি দিলাম? ফ্লাওয়ার। এটা হলো ফ্লাওয়ার। ফুল, কিছু ফুল বিভিন্ন কালারের হতে পারে। এই যে এখানে যে এই যে অংশটা, এই অংশের কিছু ফুল, এটা অতি অবশ্যই সাদা, কিছু ফুল সাদা হবে। আর কাপড়, সমস্ত কাপড়ই সাদা হবে এমন কোনো কথা নেই, বিভিন্ন রঙের কাপড় হতে পারে, সেই জন্য এটা হবে। এই অংশটা হচ্ছে সাদা কাপড়, আর বাকিগুলো বিভিন্ন কালার হবে। এরপরে বলছি এটার সঙ্গে কিন্তু এটা কোনো টাচ নেই, কারণ ফুল কখনো কাপড় হতে পারে না। তাহলে এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। তাহলে অ্যান্সারটা হবে কিরকম? অ্যান্সার হবে, এটা হচ্ছে আমার ফুল, এটা হচ্ছে সাদা অংশ, এই সাদা অংশে কিছুটা কিছু কাপড়, এটা যদি আমি ক্লথ ধরি, ক্লথ, কিছু কাপড় সাদা হবে, কিছু ফুল ফ্লাওয়ার, ফ্লাওয়ার, কিছু ফুল সাদা হবে, এটা হচ্ছে হোয়াইট মানে সাদা। এটা হচ্ছে এইভাবে ছবিটা হবে। তাহলে এই ছবিটা কোন সঙ্গে আছে দেখো, এটা দেওয়া আছে, ইউপিতে আছে। এটা হচ্ছে এই যে ফিগার, এই ফিগারটা এটার সঙ্গে মিলেছে। তাহলে এর অ্যান্সারটা কি হবে? ই অপশনে আছে। এই 4টে অপশনের মধ্যে কার সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছে, এটা ভালো করে দেখে নিতে হবে। 1 নম্বর প্রশ্নটা হয়ে গেল। বোঝা গেল নিশ্চয়ই? এরপরে ধীরে ধীরে বোঝার চেষ্টা করো। মাদার আছে, ওমেন আছে, উইডো আছে। মাদার আছে, ওমেন আছে, উইডো। ওমেন স্ত্রীলোক, মাদারও স্ত্রীলোক, আর উইডো হচ্ছে স্ত্রীলোক, বিধবা হচ্ছে স্ত্রীলোক, মাদার হচ্ছে স্ত্রীলোক। অর্থাৎ স্ত্রীলোকের মধ্যে দুটোই থাকবে। এবার এটা সেপারেট থাকবে না আলাদা থাকবে? এভাবে থাকবে না এর মধ্যে এভাবে থাকবে? এটা হচ্ছে প্রশ্ন। এই দুটোর মধ্যে একটা আনসার আছে। কারণ মাদারের সঙ্গে ওমেনের একটা, ওমেন মানে মা হতে গেলে ওমেনের মধ্যে, আর বিধবা হতে গেলে সে ওমেনের মধ্যে। তা ওমেনের মধ্যে দুটো থাকবে। এরপরে কিছু মা বিধবা হয়ে যেতে পারে, কিছু মা বিধবা হতে পারে। তাহলে এই কিছু মা বিধবা হতে পারে। এটা হচ্ছে মাদার, এটা হচ্ছে উইডো, আর এটা হচ্ছে উইডো, এটা হচ্ছে এটাকে উইডো, এটা হচ্ছে মাদার, আর এটা হচ্ছে ওমেন, WOMEN। হচ্ছে ওমেনের মাও ওমেন, উইডো ওমেন। এবার দুটো সেপারেট হবে না কেন? মা হলে যে উইডো হবে না কেন? কিছু মা আছে যারা উইডো আছে, আর কিছু উইডো আছে যারা মা নয়, কিন্তু তারা কিন্তু বিধবা হয়ে গেছে, মা না হয়েও বিধবা হয়ে গেছে। আর কিছু মা আছে তারা কিন্তু বিধবা নয়। তাহলে এই সম্পর্কটা হবে। তাহলে এই অ্যান্সারটা কি আছে, এখানে কোনটা আছে দেখে নিতে হবে, কোনটা এটা আছে।
এই যে এই অপশনটা আছে, বি নম্বর অপশন আছে, তাহলে এটা এই বি নম্বর অপশনে চলে যাবে। তাহলে এটা আমরা ভালো করে দেখে নিলাম। এরপরে যেটা আছে, আমরা এরপরে যে প্রবলেমটা আছে সেটা দেখাচ্ছি। এরপরে কি আছে, বয়েজ স্টুডেন্টস অ্যাথলেটিক্স, বয়েজ স্টুডেন্টস অ্যাথলেটিক্স, বয়েজ এই যে বয় খেলোয়াড়, বয় মানে ছাত্ররা, ছাত্ররা নাম ভুল বললাম, বয়েজ হচ্ছে ছেলেরা, স্টুডেন্টস সমস্ত ছেলে যে পড়াশোনা করবে এমন কোনো কথা নেই। এটা হচ্ছে স্টুডেন্টস, এটা হচ্ছে বয়েজ, এটা হচ্ছে স্টুডেন্টস, STUDENTS স্টুডেন্টস। বয়েজ এবং স্টুডেন্টস এর মধ্যে কিছু ছেলে ছাত্র। তারপরে আছে সমস্ত অ্যাথলেটিক্স যে বয়েজ ছেলে হবে এমন কোনো কথা নেই, আর সমস্ত অ্যাথলেটিক্স যে স্টুডেন্ট হবে এমন কোনো কথা নেই। এর মধ্যেই যে অ্যাথলেটিক্স ঢুকে যাবে, এর মধ্যেই যে একদম পুরোটা ভিতরেই চলে বয়েজের ভিতরে এমন কিছু। অ্যাথলেটিক্স সে ছাত্র হতে পারে আর ছেলেরাও হতে পারে, তাহলে এটা হচ্ছে অ্যাথলেটিক্স, ATHLETES অ্যাথলেটিক্স। তাহলে এর মধ্যে এই যে অংশটা তিনটের মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, অর্থাৎ অ্যাথলেটিক্স কিছু ছেলে অ্যাথলেটিক্স হতে পারে, কিছু ছেলে স্টুডেন্টস হতে পারে। আবার অ্যাথলেটিক্সের এই যে অ্যাথলেটিক্স বয়েজ ছেলে এবং স্টুডেন্টস তিনটেই হতে পারে। আর এখানে যারা থাকে শুধু অ্যাথলেটিক্স, তারা বয়েজ হতেও পারে, না হতে পারে, স্টুডেন্টস হতেও পারে, না হতে পারে। আর এখানে আছে স্টুডেন্টস, তারা কিন্তু বয়েজ হতে পারে, বয়েজ নয়, তারা কিন্তু বয়েজ নয়। এইখানে যারা থাকবে তারা বয়েজ নয় এবং অ্যাথলেটিক্স নয়। কিন্তু এখানে যারা আছে তারা বয়েজ এবং স্টুডেন্টস, এই দুটোর মধ্যে মিল আছে। এই সম্পর্কটা কি আছে দেখে না, এই সম্পর্কটা, এই সম্পর্ক বয়েজ এবং স্টুডেন্টস, বয়েজ এই ছেলেগুলো বয়েজ এবং তারা ছাত্র, এটাই ঠিক। আর এখানে আছে শুধুমাত্র বয়েজ, শুধুমাত্র বয়েজ, তারা স্টুডেন্টও নয়, তারা স্কুলেও যায় না, খেলাধুলাও করে না। আর এখানে আছে অ্যাথলেটিক্স, তারা শুধু খেলাধুলা করে, তারা মেয়েরা হতে পারে, তারা ছেলে না হতে পারে, মেয়েরা হতে পারে, স্টুডেন্টস নাও হতে পারে, তারা স্টুডেন্টস না, কিন্তু শুধু মেয়েরা শুধু খেলাধুলা করতে পারে। এইভাবে আমাদের এটা সম্পর্কটা আছে, এই রিলেশনটা হবে বয়েজ স্টুডেন্টস অ্যাথলেটিক্স। তাহলে এটা কোথায় আছে, এটা আছে বি নম্বর অপশন আছে, এটা বি নম্বর অপশন হবে, এটা হবে। এইভাবে আমরা এটা শিখলাম। তারপরে পাঁচটা অপশন, পাঁচ রকম আছে। বাস, বাস আছে, কার আছে, ভেহিকেল আছে। এটা ভেহিকেল, তার মধ্যে বাস আর কার, বাসের সঙ্গে কার সম্পর্ক নেই। বাস এটা ভেহিকেল, এটা হচ্ছে বাস, এটা হচ্ছে কার, এটা চলে গেল। বাস এবং কার এবং ভেহিকেল, ভেহিকেলের মধ্যে বাস আলাদা, কার আলাদা, এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা হয়ে গেল। তাহলে এটা কোনটা যাবে, এটা এ নম্বর অপশনে চলে যাবে, এটা এই নম্বর অপশন চলে যাবে। তাহলে এটা হয়ে গেল বাস আর ভেহিকেল। আরেকটা আছে যেটা অ্যাংজাইটি, ইন্টেলিজেন্স, স্ট্রেংথ। অ্যাংজাইটি, ইন্টেলিজেন্স বুদ্ধি, স্ট্রেংথ শক্তি, তিনটে সেপারেট জিনিস, কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। অ্যাংজাইটি উদ্বিগ্ন হয়ে যাচ্ছে, ইন্টেলিজেন্স বুদ্ধি, আর স্ট্রেংথ মানে শক্তি, তিনটে সেপারেট জিনিস, তিনটে কারোর সঙ্গে কারোর সম্পর্ক নেই। তাহলে এটা হবে সি নম্বর অপশন। এটা কি নম্বর অপশন হবে, সি নম্বর অপশন হবে। এই যে ভেন ডায়াগ্রাম, এখানে আমরা এখানে আজকের মতো এখানে ভেন ডায়াগ্রাম শেষ করে দিলাম। ভেন ডায়াগ্রামটা ভালো করে শিখে নেবে, ভালো করে প্র্যাকটিস করবে। ভেন ডায়াগ্রাম না শিখলে কিন্তু কম্পিটিশন পরীক্ষায় কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। আরেকটা ভালো করে শিখাচ্ছি, এখানে একটা ভালো জিনিস আছে, এটা ভালো করে জিনিস শিখাচ্ছি। দেখো আমরা একটা প্রবলেম শিখাচ্ছি, এই যে ট্রায়াঙ্গেল, হাউ মেনি ট্রায়াঙ্গেলস, হাউ, এই ফিগারটা দেখো, ট্রায়াঙ্গেলস আমরা শিখিয়েছি, আমরা ট্রায়াঙ্গেল শিখেছি, হাউ মেনি ট্রায়াঙ্গেলস। এটা ফিগারটা আমি এঁকে দিই, কিভাবে ফিগারটা আছি, এইভাবে আছি, এই ছবিটা এখানটা আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে আছে, কিভাবে আছি। এই যে আছে ফিগারটা, এই যে ছবিটা, যেমন কেমন একটা ছবিতে আছে, এর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, কিভাবে আমরা বের করবো ট্রায়াঙ্গেল, এটা খুবই সহজেই বের করতে ছিলাম। কিভাবে আমরা বের করতে পারি, আমরা কত সহজে বের করতে পারি, এটা দেখ বোঝার চেষ্টা করতে, কিভাবে আমরা বের করছি। এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা হিসাবে
আমরা একটা ট্রায়াঙ্গেলের এই যদি আমরা হিসাব করি, এটা আমরা জানি সবাই, 1 2 1 2 যোগ করলে 1 যুক্ত 2 মানে 3 হয়ে যাবে, 1 এর সঙ্গে 2 যোগ করলে 3 হয়ে যাবে, এখানটা টোটাল কত হবে 3 হয়ে যাবে। এটা আমরা জানি। আমরা 1 2 যোগ করে দিলে 1 প্লাস 2 যোগ করে দিলে 3 হয়ে যাবে, হতে কত হয় 3 হয়। এবারে এখানটা আমরা যদি যোগ করে দিলে 1 2 এটাও হবে 3, তাহলে এখানে 1 2 এটা হলো 3, এখানে 1 2 এটা হবে 3, এটা হয়ে গেল। এখানটায় দেখো, এখানটায় এই যে আমরা এই যে ফিগারটা দেখেছি, এই ফিগারটা দেখে নাও, এই ফিগারটা দেখলে আমরা বুঝে যাব, এই ফিগারটা দেখলে আমরা বুঝে যাব কি হবে। এই ফিগারটা দেখো, এই যে ফিগারটা আছে, এই ফিগারটা দেখো, এখানে 1 2 এটা যোগ করলে 3 হবে, এটা 1 2 এটা যোগ করলে 3 হবে, হয়ে গেল। আচ্ছা এখানটা দেখো, এই যে ফিগারটা, এই ফিগারটা আমরা এবার এটা পাবো, এই ফিগারটা এখানে ফিগারটা ভাবলে এখানে 1 2 এখানটা আসবে 3, এখানে 1 2 এই যে এই ত্রিভুজ, এই ত্রিভুজে 1 2 এখানে হবে 3, এই যে এই ত্রিভুজ এটা করলে 1 2 এটা হচ্ছে 1 2 মানে 1 যুক্ত 2 করলে 3 এসে গেল, 3 এসে গেল। আরো আছে, আরো আমি দেখাচ্ছি, দেখো ভালো করে, এই যে ফিগারটা, এই যে একদম বড় ফিগার, বড় ফিগারের মাঝখানে এই যে ঠিক আছে, মাঝখানে এটা আছে, তাহলে মাঝখানে এই যে বড় ফিগার আমরা যদি এটা ভাবি, তার মাঝখানে যদি এটা থাকে 1 2 যোগ করলে এটা হবে 3, তাহলে বড় যে ফিগার আছে, বড় ফিগারের আমি এটা এখানে 1 নিলাম, এখানে 1 2 নিলাম, তাহলে 1 যুক্ত 2 কত হবে 3 হবে, এটা 3 হয়ে গেল, বড় ফিগার থেকে 3 পেল। আচ্ছা আর কি পাবো, তাহলে এখানে মোট কতগুলো পেয়েছি আগে হিসাব করে, একটা 3 একটা 3 3 3 6, এই একটা 3 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 পেয়ে গেল। তাহলে টোটাল কত পেলাম, 3 3 6 একটা 2 3 4 5 6 7 8টা, তাহলে 8 3 8 গুণিত 3 8 3 হবে 24টা আমরা পেয়ে গেল। আর আছে কিনা বুঝতে হবে, 24টার পরে দেখো, 24টার পরে আরো আছে, কোথায় আছে, এই যে দেখো, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটা, এটা কিন্তু হিসাব করা হয়, এই একটা ট্রায়াঙ্গেল আছে, এই বড়, এটা একটা ট্রায়াঙ্গেল, আর এটা একটা ট্রায়াঙ্গেল আছে, এই যে একটা ট্রায়াঙ্গেল আছে, তাহলে এটা একটা, এটা একটা, দুটো, আরো দুটো পেলাম, তাহলে আরো কত পেলাম, প্লাস 2 পেলাম, তাহলে কত হলো 26। তাহলে এখানে আমরা ট্রায়াঙ্গেল, হাউ মেনি ট্রায়াঙ্গেলস কতগুলো পেলাম, 26 পেলাম, তাহলে এটা 26, এখানে আমাদের অ্যানসারটা এসে যাবে। কত অ্যানসার আসবে, 26 অ্যানসার আসবে। কত অ্যানসার এলো, 26। এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, বারবার আমরা যত বারবার প্র্যাকটিস করবো তার হাউ মেনি ট্রায়াঙ্গেলস সেটা পেয়ে যাব। এরপরে যেটা আছে সেটা দেখো, ভালো করে দেখাচ্ছি। দেখো, অ্যাকর্ডিং টু দ্য ডিকশনারি, ডিকশনারিতে আমরা কিভাবে সাজাই, অ্যাপিয়ার, এ পি পি ই এ আর, বিতে আছে অ্যাপার্টমেন্ট, এ পি পি এ আর, অ্যাপারেন্ট আছে, সিতে আছে এ পি ও এস টি এল, ডিতে আছে অ্যাপোলজি, এ পি ও এল ও জি ওয়াই আছে, আর ইতে আছে এ পি পি ই টি আই টি ই। এটা ডিকশনারিতে কিভাবে সাজাবো আমরা সেটা আমাদের ভালো করে দেখতে হবে, ডিকশনারিতে এটা আমরা কিভাবে সাজাবো। দেখো ভালো করে দেখো, এখানে আমাদের কি দেওয়া আছে, এটা ডিকশনারিতে কিভাবে আমরা সাজাবো, কার পরে কি সাজাবো, আমরা এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার আমরা কার কত পজিশন সেটা আমরা জানি, আমরা ডিকোডিং এর এটা আমরা কাজে লাগাই, এটাকে কাজে লাগাবো, এবং ওটা আমাদের জানতে হবে তার বিপরীতটা কি আছে, এগুলো আমাদের জানতে হবে। এখানে আমরা যেটা করবো, ডিকশনারিতে আমরা প্রথমে এ সাজাই, এর পরে বি সাজাই, বি এর পরে সি সাজাই, সির পরে ডি থাকে, এতে পরপর সাজিয়ে যাই। প্রথমে এ আছে, প্রথমটা প্রত্যেকটার ক্ষেত্রে এ আছে, এর হয়ে গেল, প্রত্যেকটা এ আছে। তারপরে আছে এখানে দেখো পি আছে, এটা পি আছে, এটা পি আছে, এটা পি আছে, এটা পি আছে। তারপরে তার ক্ষেত্রে প্রত্যেকটাতে পি আছে, দেখেন প্রত্যেকটাতে পি আছে, হয়ে গেল। পরের পজিশন দেখো, এখানে পি আছে, এখানে পি আছে, এখানে ও আছে, এখানে ও আছে, এখানে পি আছে। এবার ও আর পি এর মধ্যে এবার কোনটা, তাহলে পি এর পজিশনটা আমরা জানি 16 পজিশন, এই পি হচ্ছে 16, পি হচ্ছে 16, পি ও হচ্ছে 15, ও হচ্ছে 15, পি হচ্ছে 16। তাহলে 16টা পরে আসবে, আগে লেটার আগে
ফার্স্টে এ আসবে, বি আসবে, সি আসবে, ডি আসবে, তাহলে 16টা পরে আসবে, তাহলে 15 আসবে। এই দুটোর মধ্যে 15টার মধ্যে আবার এই দুটোর মধ্যে কে আগে আসবে, তারপরেরটা যেটা এটা 19, এটা হচ্ছে কে, এল হচ্ছে 12। তাহলে এটা প্রথমেই এল, তাহলে প্রথম কোনটা আসবে, কারণ এল হচ্ছে 12, ও হচ্ছে 15, তারপরে এস, আর এটা হচ্ছে এল হচ্ছে 12 পজিশন, যেটা কম সেটা আগে আসবে। তাহলে এই পাঁচটা লেটারের প্রথমে আসবে ডি, তাহলে প্রথমে এলো ডি এল, তারপরে কি আসবে দেখো, প্রথমে কি এলো ডি এল, তারপরে এলো এই দুটোর মধ্যে হিসাব হচ্ছিল, এই দুটোর মধ্যে তারপরে এলো সি, তারপরে আসবে সি, এটা চলে গেল। এরপরে আছে এই 16 16 16, এই 16র পরে এই দুটো বাদ দেওয়ার পর 16র পরে হিসাব হবে। এখানে দেখো ই সমান কত আছে 5, এর হচ্ছে 1, এটা এই দুটো চলে গেছে, আর এখানে হচ্ছে ই হচ্ছে 5, তাহলে ই হচ্ছে 1, এটা তারপরে আসবে বি অপশনটা আসবে, এটা চলে গেল, বি অপশন এসে গেল। তারপরে আছে এই 5 আর 5, এই দুটো আছে, 5 এর পরে দেখো পরের সংখ্যা দেখো 1, 5 এর পরের সংখ্যা এটা 2, তাহলে 1 আসবে, তাহলে এটা তারপরটা আসবে এ, এ আসবে, তাহলে এটা চলে গেল, আর সব শেষে আসবে ই, এটা ই আসবে। তাহলে অপশনটা এইভাবে আমরা সাজিয়ে দেব। তাহলে এভাবে আমরা ডিকশনারিতে পর পর সাজিয়ে দেব। হয়তো বলতে পারে ডিকশনারিতে এই লেটারের মধ্যে 4th তম পজিশনে কে আসবে, 4th পজিশনে মানে এটা ই আসবে, এ নম্বর আসবে। যদি বলে 3rd পজিশনে কি আসবে, 3rd পজিশনে বি আসবে, এই যে বি আসবে, বি আসবে মানে এই লেটারটা আসবে। এইভাবে আমাদের প্র্যাকটিসটা করতে হবে। তাহলে এটা ডিকশনারিতে এইভাবে আমরা সাজাবো, এ থেকে জেড পর্যন্ত লেটারের পর পর আমরা কিভাবে সাজাবো এটা আমরা শিখিয়ে দিলাম। এরপরে একটা সুন্দর জিনিস আছে যেটা আমরা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইন্টারেস্টিং জিনিস, যে অড, অডটা বের করবো, ফাইন্ড দ্য অড, ফাইন্ড দ্য অড, এটা অড বের করবো। কি দেয়া আছে, 1 নম্বরে আছে কিউ, কিউ দেয়া আছে, এফ আছে, ডব্লিউ আছে, 2 এ আছে এম আছে, এল আছে, ওয়াই আছে, 3 এ আছে, 3 এ আছে কি আছে, 3 এ আছে, 3 এ আছে ডি জি কে আছে, ডি জি কে আছে, আর 4 এ আছে ই এন আর আছে। বলছি এই চারটের মধ্যে কোনটা অড হবে, আমরা এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার কোনটা কততম পজিশন সবগুলো জানার চেষ্টা করবো, একদম দ্রুত জানবো, তাহলে জানলে আমাদের এগুলো বুঝতে শিখবে। এটা পরপর নেই, কিউ এফ ডব্লিউ, আমরা কিউটা আমরা জানি 17, আর এটা হচ্ছে 6, এটা হচ্ছে 23, এমটা হচ্ছে আমাদের জানবো 13, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 25, একদম প্রত্যেকটা লেটার কততম পজিশনে আছে, এটা 4, এটা 7, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 18, প্রত্যেকটা লেটার কোনটা কততম পজিশনে আছে একদম নিখুঁতভাবে জানার চেষ্টা করবে, দ্রুত জানতে হবে কোনটা কত লেটার, এটা ভুলে গেলে হবে না, একদম দ্রুত জানতে হবে, তাহলে এটা একদম ছকে পড়ে আছে দেখো, আর কিছু করতে হবে না, যে 17 থেকে 13 এসব কিছু হিসাব করতে হবে, ডিভাইড এই দুটো যোগ করে দাও, 17 যুক্ত 6 যোগ করলে হচ্ছে 23 হয়ে যাচ্ছে দেখো, এই দুটো যোগ করো, 13 যুক্ত 12 এই দুটো যোগ করলে 25 হয়ে যাচ্ছে, 4 যুক্ত 7 যোগ করলে হচ্ছে 11 হয়ে যাচ্ছে, আর এটা 5 যুক্ত 14 যোগ করলে হচ্ছে 19, কিন্তু আছে 18, তাহলে এখানটা যদি এটা এস হতো তাহলে ঠিক হতো, যেহেতু আর আছে 18 আছে, এটা 19 হওয়ার দরকার ছিল, তাহলে এর সঙ্গে ম্যাচ করছে না, তাহলে এটা হবে ফাইন্ড দ্য অড, ফাইন্ড দ্য অড। এভাবে আমরা এটা প্র্যাকটিস করে দিলাম। তাহলে কিভাবে করলাম এবং কোন লেটার কততম পজিশনে আছে ভালো করে জানতে হবে, প্রত্যেকটা নিখুঁতভাবে শিখলে তাহলে আমাদের আর ভয়ের কোনো কারণ থাকবে না। এই যে ভয় ভয় যে ভয়, আমাদের ভয় একটা জাতিয়ে বসছে যে আমরা পারবো কিনা, এই যে ভয়টা করা উচিত নয়। এরপরে আমি যেটা করাচ্ছি একটা দেখো, যে কোডিং ডিকোডিং, এখানটা একটা গুরুত্বপূর্ণ, আমরা কোডিং ডিকোডিং বিভিন্ন রকম শিখেছি, এটা একটা নতুন ভাবে শিখবো, একটা ভাওয়েলের একটা শিখবো, তার অপোজিটে কি আছে সেগুলো শিখবো, এখানে কি আছে দেখো। আমি বহু প্রশ্ন আজকে ফেসবুকে আপলোড করেছি, সেই প্রশ্নের উত্তর অনেকে দিয়েছে, অসংখ্য ছেলে মেয়ে উত্তর দিয়েছে, তাদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন রইল, এবং যারা সঠিক দেয় আমি পারপক্ষে তাদেরকে লাইক দেওয়ার চেষ্টা করি, কারণ তারা অ্যান্সার করার প্রতি যদি না জানতে পারে অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা, তাহলে তাদের অ্যান্সার করার প্রতি মানসিকতা থাকে না, সেই জন্য অ্যান্সার ঠিক হলে আমি লাইক চিহ্ন দিই, আর অ্যান্সার ভুল হলে আমরা ট্রাই করতে বলি বা উত্তরটা আমি লিখিয়ে দিই। এইখানে দেখো প্রথম যে প্রবলেমটা আছে, এরপরে যে প্রবলেমটা আছে কোডিং ডিকোডিং, বলছে গ্রাউন্ড, না গ্রাউন্ড নেই, জি দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ, সার্টেন ল্যাঙ্গুয়েজ কে লেখা আছে
দেওয়া আছে GOURD is coded as in a certain language এই ওয়ার্ডটা is coded বা is written as কিভাবে লেখা আছে 21 আমি এর নিচে নিচে লিখে দিচ্ছি লেখা আছে 21 দেওয়া আছে 4 তারপরে 5 দেওয়া আছে তারপরে দেওয়া আছে 10 তারপরে দেওয়া আছে 4 দেওয়া আছে এটা দেওয়া আছে 4 দেওয়া আছে G এটা 4 দেওয়া আছে এটা 4 দেওয়া আছে 4 দেওয়া আছে এখানে 4 দেওয়া আছে তাহলে বলছি ব্রিঞ্জালটাকে আমরা কিভাবে লিখব ব্রিঞ্জালটাকে আমরা কিভাবে লিখব এটা আমাদের শিখতে হবে হ্যাঁ ভালো করে শিখতে হবে কারণ এটা না জানলে আমরা এটা শিখতে পারবো না সম্ভবত ডাটাটা একটু ভুল হয়ে গেছে 4 2 10 8 I 9 10 ডিটা হচ্ছে 4 4 ডবল 23 থেকে 24 এটা 24 হবে এটা 24 হবে 24 ঠিক আছে তাহলে আমাদের এইটা ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ GOURD এটা যে কোডেড আছে তাহলে আমরা ব্রিঞ্জালকে BRINJAL একে কিভাবে লিখব এটার সঙ্গে এটা একটা কোডেড আছে এটার সঙ্গে আমরা কিভাবে লিখব এটা ভালো করে শেখার চেষ্টা করব এটা G আছে O আছে U আছে আর D আছে আচ্ছা G এর আমরা পজিশন লেটারটা জানার চেষ্টা করি G হচ্ছে আমরা জানি 7 পজিশন O হচ্ছে আমরা জানি 15 পজিশন U টা আছে আমরা জানি U হচ্ছে 21 পজিশন আর হচ্ছে আমরা 18 পজিশন আর D হচ্ছে 4 পজিশন ওই যে 4 লিখেছিলাম মানে একটা ভাষা ছিল হ্যাঁ সেই জন্য আমি ওটা একটা প্রশ্নটা ওটা 4 হবে 24 হবে তাহলে ব্রিঞ্জালটাকে আমরা এইভাবে কিভাবে লিখব কিন্তু দেওয়া আছে G এগনেস্টে দেওয়া আছে 21 ওর এগনেস্টে দেওয়া আছে 4 U এর এগনেস্টে দেওয়া আছে 5 আর এর এগনেস্টে দেওয়া আছে 10 D এর এগনেস্টে 24 আছে তাহলে কিভাবে করব আমরা কিভাবে করব এটাকে কিভাবে করব এটা ভেরি ইন্টারেস্টিং প্রবলেম আছে এটা ভেরি ইন্টারেস্টিং মানে এটা ভালো করে শিখতে হবে কিভাবে শিখতে হবে G এর অপোজিটে কি আছে G এর অপোজিটে GT রোড GT ওর অপোজিটে কি আছে বুঝতে হবে ওর অপোজিটে আমাদের বুঝতে হবে L ও লো U এর অপোজিটে M আর R এর অপোজিটে আছে IR ইন্ডিয়ান রেলওয়েজ আর এটা হচ্ছে W আছে D এর অপোজিটে উইন্ডো W আছে এবার এর পজিশন হচ্ছে 20 এর L এর পজিশন এটা 6 এটা 12 এটা 6 I এর হচ্ছে 9 আর W এর পজিশন হচ্ছে এটা আমি পরে লিখছি W এর পজিশন আছে 23 এখানটা দেখো ভালো করে দেখা আমরা এটা থেকে এটা নিয়ে চলে যেতে পারি এটা থেকে এটা নিয়ে চলে যেতে পারি এখান থেকে এটা নিয়ে চলে যেতে পারি এখানে কাছাকাছি চলে আসছে আমাদের সম্পর্কটা কিছুটা চলে আসছে কিভাবে বললাম আমাদের এই যে এটা দেওয়া আছে তার এইটা দেওয়া আছে কিন্তু আমরা পজিশনটা এটা যার পজিশনটা আমরা এটা জানি আর তার বিপরীতে যে পজিশনগুলো এটা জানি জি এর বিপরীতে জিটি রোড ওতে এল ও লো তার এলটা হচ্ছে 12 ইউ ফাউ আমরা জানি ইউটা 20 হলে এলটা হচ্ছে 6 আর আই আর ইন্ডিয়ান রেলওয়েজ আইটা হচ্ছে 9 আর ডিটা হচ্ছে উইন্ডো ডব্লিউ বলছি এর সঙ্গে যদি 1 যোগ করি 23 এর সঙ্গে 1 যোগ করলে 24 হয়ে যাচ্ছে 9 এর সঙ্গে 1 যোগ করলে 10 এসে যাচ্ছে এটার সঙ্গে যোগ করলে কিন্তু আসছে না এটার সঙ্গে যোগ করলে কিন্তু আসছে আচ্ছা এই দুটো পরে কাজ 20 এর সঙ্গে 1 যোগ করলে 20 এর সঙ্গে 1 যোগ করলে 21 এসে যাচ্ছে হয়ে গেল তাহলে এটা আমাদের এসে গেল তিনটে এসে গেল তাহলে আরো দুটো বাকি রয়েছে এই দুটো এটা যোগ করলেও আসছে না 1 যোগ করলেও আসছে না এই দুটো আসছে কিন্তু এই দুটো একটু ভালো করে খেয়াল করতে হবে এটা হচ্ছে ভাওয়েল তাহলে ভাওয়েলটা তার বিপরীতে আসছে না এই অঙ্কের এই প্রবলেমের ক্ষেত্রে আসছে তাহলে এটা কিভাবে আসছে তাহলে ভাওয়েলটা এখানে 4 5 কিভাবে আসছে আমরা ভাওয়েল কি জানি এ ই আই ও ইউ এই ভাওয়েলগুলো জানি এই ভাওয়েলগুলো জানার ফলে এই ভাওয়েলের এটা 1 নম্বর পজিশনে 2 3 4 5 ভাওয়েলের যদি পরপর সিরিয়াল করি তাহলে ও হচ্ছে 4th পজিশনে ইউ হচ্ছে 5th পজিশনে ও হচ্ছে এটা যেটাকে ও হচ্ছে 4th পজিশনে আর ইউ হচ্ছে 5th পজিশনে এটা দেখে নিলাম বাস হয়ে গেল আমার পজিশনগুলো সব হিসাব হয়ে গেল তাহলে এটা আর আমরা এর বিপরীতটা করব না ভাওয়েলের বিপরীতগুলো করব না ভাওয়েলের পজিশনটা আমরা দেখে নিলাম এ ই আই ও ইউ এ 1 2 3 4 5
ও 4-এ আছে, ইউ 5-এ আছে, ও 4-এ আছে, ইউ 5-এ আছে। তাহলে ভাওয়েলগুলো পজিশনটা 4-5-এ আছে, আর কনসোনেন্ট যেগুলো আছে তাদের বিপরীতে যে লেটারগুলো আছে সেই লেটারের সঙ্গে এক যোগ করে সেটা আসছে। এর লেটারের বিপরীতে আই, তার সঙ্গে এক যোগ করছি। এর বিপরীতে আছে ডব্লিউ, তার পজিশনে এক যোগ করে আমাদের আসছে। তাহলে আমাদের বের করতে বলছে ব্রিঞ্জাল। ব্রিঞ্জালটা তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে ব্রিন, BRIN JAL, এটাকে আমরা কিভাবে লেখার চেষ্টা করব? দেখ, বির বিপরীতে কি আছে? কনসোনেন্ট যেগুলো আছে তার বিপরীতে লিখ, কনসোনেন্টের বিপরীতে গুলো লিখ, আর ভাওয়েল গুলোর পজিশন গুলো যে যার পজিশন সেটা লিখ, বাস, আর কিছু লিখ। তাহলে বির অপোজিটে আছে ওয়াই, বির অপোজিটে কত আছে? ওয়াই আছে। আর এর অপোজিটে আই, আর আমরা জানি এন এর এন, আর জে হচ্ছে জাঙ্গেল কুইন জে কিউ, আর হচ্ছে এল ও লো হয়ে গেল। এরপরে এর পজিশন, আমরা এটার পজিশন ওয়াই এর পজিশন কত আমরা জানি 25, আই এর পজিশন 9, এম এর পজিশন 13, আর কিউ এর পজিশন হচ্ছে জে কিউ ও পি কিউ, এটা হচ্ছে 17, আর পি হচ্ছে 15। এগুলো পজিশন জেনে গেলাম। কনসোনেন্ট, আর এখানে আমরা কি কনসোনেন্ট কি করেছি? তার বিপরীতের সঙ্গে এক যোগ করেছি। এর সঙ্গে এক যোগ করবে, 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 এর সঙ্গে এক যোগ করবে। তাহলে এটা হবে 26, এটা হবে 10, এটা হবে 14, এটা হবে 18, এটা হবে 60, এটা হয়ে গেল। তাহলে প্রত্যেকটা কনসোনেন্টের আমরা যে যা পজিশন, মানে তার বিপরীতে যে লেটার তার পজিশনের সঙ্গে এক যোগ করলে এই যে প্রবলেমটা আছে সেভাবে এসে গেল। এরপরে যেটা ভাওয়েল আছে, ভাওয়েলটা আমরা কি জানি? আমরা বলেছি এটা কত? 1 নম্বর, এ হচ্ছে 1 নম্বর, এখানটা 1 বসিয়ে দাও, এ হচ্ছে 1 নম্বরে 1 বসিয়ে দাও। তাহলে এখানটা আই, আইটা কত নম্বর পজিশনে আছে? আই হচ্ছে 3 নম্বর, এখানে 3 নম্বর বসিয়ে দাও, হয়ে গেল। তাহলে আইটা আমাদের 3 নম্বর পজিশনে, এই আই ও, আইটা হচ্ছে 3 নম্বর পজিশনে, আর এটা হচ্ছে ফার্স্ট পজিশনে 1, এটা 1। তাহলে আমাদের এই যে ব্রিঞ্জাল, এই ব্রিঞ্জাল তাহলে কোডটা কিভাবে লিখব? 26, 10, 3, 14, 18, 1, 60, এভাবে আমাদের অ্যান্সারটা আসবে। তাহলে আমরা এটা ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম। নিশ্চয়ই তোমরা যারা কম্পিটিশন দেবে তারা নিশ্চয়ই বোঝার চেষ্টা করেছো। এরপরে একটা প্রবলেম আছে, হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার? হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার? মিসিং নাম্বারটা কত হবে? প্রথমে আমরা ভেন ডায়াগ্রাম করে দিলাম, তারপরে একটা ওয়ার্ড করে দিলাম সুন্দরভাবে, এটা একটা কোডিং ডিকোডিং ভেরি ইন্টারেস্টিং করে দিলাম, একদম ট্রায়াঙ্গেল আমরা বের করে দিলাম। তারপরে আমরা একটা বের করছি, দেখো, তারপরে একটা বের করছি যে ফাইন্ড দা, এই যে প্রশ্নটা, প্রথমে আছে 12 আছে, তারপরে আছে 4 আছে, তারপরে 11 আছে, তারপরে 33 আছে, তারপরে আছে 13 আছে, 2 আছে, 6 আছে, 39 আছে। ভালো করে দেখার চেষ্টা করো। 14 আছে, নিজেরা প্র্যাকটিস করো, নিজেরা সঙ্গে সঙ্গে এটা দেখবে। বুঝতে না পারলে ভিডিওটাকে বারবার টেনে টেনে দেখার চেষ্টা করবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। অসুবিধা হলে আমি আবার করাবো, আমাকে মেসেজ করে দিতে পারো যে এই জায়গায় বুঝতে পারছি না, তাহলে আবার করাবো। এখানে অপশানে আছে 3 আছে, বিতে আছে 5 আছে, সিতে আছে 8 আছে, আর ডিতে আছে 4 আছে। এখানে কি হবে? হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার? হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার? এই মিসিং নাম্বার পরীক্ষা করে বিভিন্ন টাইপের আছে। মনে হয় খুব সহজ, সহজ, কিন্তু বুদ্ধিটা খাটাতে হবে। কিভাবে করবো আমরা? এখানে দেখো, এখানে সবচেয়ে বড় এই দিকটা আছে, আবার এই দিকটাও আছে। তার সঙ্গে কিভাবে আমাদের সম্পর্কটা নিয়ে আসতে হবে? বলছি যে 33 আছে, মানে 11-এর সঙ্গে 3 গুণ করলে 11 থেকে 33 হবে। তাহলে 11-এর সঙ্গে 3 গুণ করলে 33 আসবে। তাহলে আমরা এইটার সঙ্গে কিভাবে আমরা 3 নিয়ে আসবে? 12কে 4 দিয়ে ভাগ করলে, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 আসবে, 3 গুণিত 11 মানে 33 এলো। তাহলে 12 ভাগ 4 মানে 3 এলো, 3 কে 11 দিয়ে গুণ করলে 33 এলো, হয়ে গেল। প্রথমটা এসে গেল, দেখলাম। এবার দ্বিতীয়টা আসছে কিনা আমাদের সেটা একটু খেয়াল করতে হবে। দ্বিতীয়টা আমাদের আবার আসছে কিনা একটু খেয়াল করতে হবে। দ্বিতীয়টা দেখি, প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ হবে, 13কে 2 দিয়ে ভাগ, এটা যদি ভাগ করে নিচে বসে যাবে। তারপরে এটা দিয়ে গুণ, তৃতীয়টা দিয়ে গুণ, তৃতীয় দিয়ে গুণ মানে এটা 6 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ করে 13, 13 কিনে 39, সেই 39 এসে গেল। এটা করে দেবে। তারপরে এটা 14কে 7 দিয়ে ভাগ হবে,
প্রথমটাকে দ্বিতীয় দিয়ে ভাগ করো, তারপরে তৃতীয়টা দিয়ে গুণ করো, তৃতীয়টা দিয়ে গুণ করো, গুণ করলে এটা আসে চলে। এটা ভাগ করে 2 গুণ 2 গুণ তো 5 মানে 10, 10 এসে গেল।